গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, এখন সকাল সকাল আগে রান্নাটা করে নিচ্ছি, কারণ সকালবেলা রান্না করে নিলে সমস্ত কাজ যেন শেষ হয়ে যায়। তো দেখো, এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ভেন্ডি আর হচ্ছে বরবটি, তো এই কলাই দিয়ে তরকারি হবে, সবজি তরকারি আর কি। তো এটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ঢ্যাঁড়স আর মটরশুঁটি বলছি, সরি, বরবটিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো এটাকে আমি জল ঝরিয়ে এখন আমি খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলুটা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখবো। তারপরে সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দরভাবে রান্না করব। তো চলো কিভাবে রান্না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজতে থাকবো। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা, লঙ্কা এ সমস্ত কিছু মশলা দিব। সমস্ত কিছু মশলাটা ভালোভাবে কষাবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা, সেদ্ধ করে রাখা আলুটা। তো ওটাকে দিয়েও ভালোভাবে কষাবো। কষানো থেকে তেল ছেড়ে দিলে তারপরে জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো কলাই আর ভেন্ডিটা। তো চলো এই পদ্ধতিতেই রান্না করব। আর এই রকমভাবে এই সবজি তরকারিটা আর কি রান্না করে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর হয়। তো এখানে দেখো, সমস্ত রকমের মশলাটা আমি ভালোভাবে করে নিচ্ছি যাতে তেল ছেড়ে যায় মশলা থেকে। আর এখানে দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে আমি ভেন্ডি আর বরবটিটাও ভালোভাবে ভেজে রেখেছি। এরপরে আলুগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। তো এর মধ্যে এরপরে সবজিটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর আলুটা একটু ভেঙে ভেঙে গলা গলা হয়ে যাবে, তাহলে তরকারিটা একটু দলা দলা হবে, বেশ খেতে ভালো লাগবে। তো ভালোভাবে আমি এরপরে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো চলো আমি পুরো রান্নাটা করতে থাকি। আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করব ডিমের ক্যারি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, মশলাটা কষাতে থাকছি, আর তরকারিটাতে একটু হালকা পরিমাণে জল দেওয়া হয়েছে, যার জন্য দেখো তরকারিটা লেগে যাচ্ছে না, নাহলে লেগে যাবে। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখো, ভাজা ভাজা হচ্ছে, আর ভাজা ভাজা হয়ে গেছে। মশলা একদম, আলুটা একটু ঘাটা ঘাটাও হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। এর মধ্যে জলটা দিয়ে দিলাম। তো জল দিয়ে দিলাম। এরপরে এটা ভেন্ডি কলাই সমস্ত কিছু সেদ্ধ হবে, শুধু সেদ্ধ হয়ে রয়েছে আলুটা। তো তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। তো চলো, এরপরে আমি চলে এসেছি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ডিমের ক্যারি বানাবার জন্য। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এরপরে ডিমগুলো দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দেবো, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। ডিমটা ভেজে তুলে রেখে তার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দেবো, তারপরে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তারপরে রসুনটা দেবো, রসুনটা দিয়ে ভেজে নেবো। তারপরে আদা বাটা দেবো, তার সমস্ত রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর তার আগে একটু সরষে আমি বেটে নেবো। আর ওদিকে দেখো, ঝোলটা একটা গামলাই করে ওই পাশে দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যায়, আর এদিকে আমার ডিমের কারিটাও রান্না হয়ে যায়। তো সর্ষেটা বাটলাম, সাদা সর্ষে বেটে দেখো দিয়ে দিয়েছি, আর এখানে তেল ছেড়ে দিয়েছে সর্ষে থেকে। আর এরপরে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ডিমগুলো দিয়ে ফুটতে থাকবো। আর একটু সর্ষেটা এরকমভাবেই দিলাম, যাতে ভাপা ভাপা টাইপের খেতে হবে, বেশ ভালো লাগে। তো চলো, এখানে রান্নাবান্না আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব ওপরে বিছানাটা গোছাতে। তো ওপরে যেহেতু সকাল সকাল অর্জুনকে পড়তে বসাই, তার জন্য বিছানাটা সকালবেলা তোলা হয়নি। আর যেহেতু আমাদের এই একটাই ঘর, তো তার জন্য খুব পরিমাণে অসুবিধা হয়, কিছু করার নেই। বারান্দার মধ্যে বইগুলো রেখে দিই, বারান্দার একটা খাটের মধ্যে। তো এখন এইটা ঝেড়ে আমি ভালোভাবে মিলে নেবো। আর কালকে যেহেতু এটা কেচেছি, তো তার জন্য আর নতুন করে কাচার কোনো বাহানা নেই আর কি। এটাকে ঝাড়বো, ঝেড়ে উল্টো দিকে মেলে দিই। তোমরা কারা কারা উল্টো দিকে বিছানার চাদর মেলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অর্জুন এখানে দেখো একবার মোবাইল দেখছিল। আর গরমের যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো তার জন্য গরমের ছুটি দিয়ে দিয়েছে। 2-3 দিন ছুটি, 2 দিন ছুটি, আর রবিবারটা তো এমনিই ছুটি, তো তার জন্য 3 দিন ছুটি হয়ে গেছে।
তো বেশ ভালো লাগছে, 3 দিন গরমের মধ্যে আর স্কুলে যেতে হচ্ছে না। আর স্কুল খোলা থাকলে একবার করে পাঠাই, টিফিনে বাড়ি নিয়ে চলে আসি। যেহেতু স্কুল হয় বাড়িতে মানে রাখতেও ভালো লাগে না, মনে হয় যেন একবার যাক, নাহলে তো সিলেবাস শেষ হবে না। যেহেতু স্কুল খুলে দিয়েছে, আর বাড়িতে থাকলে একদমই পড়তে চাই না, সবার সাথে স্কুলে গেলে একটু পড়া করতে চাই। তো চলো এখন আমি হচ্ছে বিছানার চাদরটা খুব সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা মিলে তারপরে বালিশগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি হচ্ছে বাকি কাজকর্ম করব। বাকি কাজকর্ম বলতে জল ভরবো আর কিছু জামা কাপড় আছে সেগুলোই কেচে নিয়ে আসবো। তো এগুলোই হচ্ছে আপাতত কাজকর্ম। তো দেখো বিছানার চাদরটা টান টান করে মিলে দিয়েছি, এখন বালিশগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো বিছানার বালিশ সুন্দরভাবে রেখে দিলাম, আর একটা পাশ বালিশও দিয়ে দিচ্ছি, কারণ এটা বারান্দার মধ্যে ছিল তো তার জন্য এনে রেখে দিলাম। তো চলো এখন আমি জলটা ভরে নিই, কারণ এত পরিমাণে গরম, তো কী আর বলবো, গরমের মধ্যে জল ভরাটাই হচ্ছে আসল ব্যাপার। কারণ জলটা না ভরে নিলে না খুব পরিমাণে কারেন্টের অসুবিধা, কারণ এখন তো প্রচুর পরিমাণে এসি চলছে, পাম্প চলছে, পাখা চলছে, তো তার জন্য কারেন্ট যে কখন চলে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। তো সমস্ত জল ভরবো, আর জামার মধ্যে কীরকমভাবে আলকাতরাটা লেগেছে দেখো, কাচার পরেও ওঠেনি, তার জন্য এটা এরকম দাগ লেগে গেছে আর কি আলকাতরার। তো কিছু মনে করো না, মানে ওটাকে ইগনোর করো। তো চলো জলগুলো ভরে নিই। আর কি ঠান্ডা লাগছে জানো তো জলটা, মানে সমস্ত কিছুই তো গরম গরম লাগে, এত রৌদ্রের তাপ গরম হয়ে যাচ্ছে পুরো বাড়ি ঘরের সমস্ত জিনিসপত্র, একবার যেন গরম লাগছে। আর শুধুমাত্র এই জলটা যেহেতু মোটরের তলা থেকে আসছে অনেকটা, প্রচুর ঠান্ডা লাগছে, ভীষণ ভালো লাগছে। তো জলটা হাতে পেতেই এত ভালো লাগছে কি বলবো। তো চলো জলটা এখন আমি খুব সুন্দরভাবে ভরে নিই, তারপরে কিছু জামা কাপড় আছে কেচে দেবো। আর কেচে এই রোদের মধ্যে মেলাটাই হচ্ছে অনেক চাপের ব্যাপার। তো চলো কিভাবে এখন মেলবো এটাই হচ্ছে ব্যাপার, চিন্তা ভাবনার বিষয়। আর ওদিকে আমি অর্জুনকে একটু লবণ চিনি জল করে দিলাম, কারণ যা পরিমাণ গরম, ঘামের মধ্যে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে জল, তো তার জন্য একটু বেশি পরিমাণ জল খাওয়াবার চেষ্টা করছি ওকে। তো দেখো বোতল, অনেক কটা বোতল এখন লাগছে, যে একটু বেশি পরিমাণ জল খাওয়ারই সবাই মিলে চেষ্টা করছি। আর কিছুটা ফ্রিজের মধ্যে চলে যাচ্ছে জলের বোতল, তার জন্য একটু বেশি পরিমাণে জল ভরতে হচ্ছে আর কি। তো চলো এই হচ্ছে ব্যাপার, জলগুলো ভরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচতে যাবো। আর কী পরিমাণ যে রোদ গরম, মানে বলার ভাষা নেই। তোমাদের ওই দিকে যারা যারা আমার ভিডিওটা দেখবে কীরকম গরম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আপাতত দেখো আমার জলের বোতল ভরা যেন শেষই হচ্ছে না, মনে হচ্ছে যেন কতগুলো জলের বোতল ভরলাম, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, কেতাটা রোদের মধ্যে দিয়েছিলাম, কেতাটা তো খুব পরিমাণ রোদ পাচ্ছে। আর এখন আমি জামা কাপড়গুলো দিয়ে দেবো রোদের মধ্যে, তো দেখতে থাকো। আর এই রোদের মধ্যে যেন সব অন্ধকার দেখছি, চোখের মধ্যে যেমন একদম মানে অন্ধকার অন্ধকার নেমে আসছে এরকম মনে হচ্ছে। আর গোটা জামাটাই না আলকাতরার একদম ফোটা ফোটা হয়ে গেছে, কি বাজে দেখতে লাগছে দেখো। কিছু করার নেই, জামাটা যেহেতু মানে খারাপ হয়নি, নষ্ট হয়নি, তার জন্য ভাবছি সকালের দিকে পরে কাজকর্ম করে নেবো, তারপরে স্নানের দিকে একটা ভালো নাইটি পরবো, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য এটা পরে নিচ্ছি। তো চলো আর এখানে কাপড় জামাগুলো মিলে দিই, তারপরে স্নান করব, স্নান করে পুজো করব, পুজো করলে তারপরে আপাতত কাজ কমপ্লিট হবে। আর ওদিকে অর্জুনকে স্নান করে নুন চিনি জল খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে আমি আঁকতে বসিয়ে দিয়েছি। ও ওখানে আঁকা করছে, আর আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। ওকে একটা ছবি আর কি, ও পারছে না, ও বারবারই বলছে মা আমাকে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও, তো সেটাই ওকে দেখিয়ে দেবো আমি স্নান টান করে। তো এখানে মানে এক দফা কাপড় জামা কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, তো আরও এক দফা দেয়া হলো। মানে সারাদিনে কাচা মাজা ধোয়া এগুলোর কোনো শেষ থাকে না। তো সারাদিনে যদি কি কাজ করি আমরা বলতে যাই, তো কাজ সেরকমভাবে দেখতে পাওয়া যাবে না, কিন্তু আবার এরকমভাবে দেখতে গেলে তো কাজের শেষ হবে না। তো চলো স্নান করে নিই, স্নান করে তোমাদের সামনে আসছি ভিডিওটা শেষ করার জন্য। তো স্নান করে নিলাম বন্ধুরা, আজকের ভিডিওটা